দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করছে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সংলাপে বিগত সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। তারা বলছেন, জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হলে তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সোমবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক পৃথক পোস্টের মাধ্যমে এই হুঁশিয়ারি দেন তারা। নিজেদের স্ট্যাটাসে জাতীয় পার্টিকে হাসনাত আবদুল্লাহ স্বৈরাচারের দোসর ও সার্জিস আলম মেরুদণ্ডহীন বলে আখ্যা দেন। দলটিকে সংলাপে ডাকার সিদ্ধান্ত আত্মঘাতী হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। সার্জিস আলম লেখেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের কিভাবে আলোচনায় ডাকেন প্রধান উপদেষ্টা।